কথায় আছে যে গরিব হয়ে জন্মগ্রহণ করা এটা অপরাধ না, কিন্তু গরিব হয়ে মরাটাই হচ্ছে চরম অপরাধ। আমি ব্যতিক্রম ধর্মী জিনিস ছাড়া কখনো তুলে ধরি না। আজকে ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস তুলে ধরবো, তার আগে দেখতে হবে পুরোটা, তাহলে বুঝতে পারবেন কেন ভিডিওটা করতেছি। তো সে যাই হোক, আগে তার নাম পরিচয় শুনি, চলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ মন্ডল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি একটা সময় অন্যের অধীনে ছিলেন, হ্যাঁ, কিন্তু আজকে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় হয়েছে এবং সোনাতলায় কম বেশি সবাই চেনে এটা। তো এটার পিছনে কারণ কি? কেন ওখান থেকে উঠে এসে চিন্তা করলেন যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান হওয়া দরকার? আসলে সবাই তো এক সময় এক থাকে না, তার হচ্ছে নিজের একটা মানে চাহিদা তো অবশ্যই থাকবে, আর চেষ্টা না করলে কখনো তার সফলতা আসবে না। এটা হচ্ছে এক নম্বর কথা। বলতে গেলে কি আমরা মানে নিম্ন পরিবারের লোক, ওখান থেকেই আমি এক জায়গায় হচ্ছে ছিলাম। সেখানে থেকে স্বপ্ন দেখতাম যে আমি নিজে একটা প্রতিষ্ঠান দিব বা নিজে একটা দায়িত্ব নিব একটা প্রতিষ্ঠানের, এরকম চিন্তা ভাবনা ছিল। তারপরে অনেকদিন ওখানে মানে আমার থাকা, মানে মেন কথা আমি সৎ ছিলাম বা আমার সৎ সাহস ছিল, এই জন্য আমার এত দূর আসা। আমি মনে করি আপনার এই কথাটা অনেক তরুণকে হয়তো উৎসাহ দিবে। হ্যাঁ, আমার মনে হয় যে অনেকেই হয়তো এই চাকরি পিছে ঘুরতেছে বা বেকারত্ব অভিশাপে ভুগতেছে, আমার মনে হয় আপনার থেকে উৎসাহ পাওয়া দরকার। চাকরি পিছনে না ঘুরে কেউ যদি নিজে উদ্যোক্তা হয়, আমার মনে হয় এটা সবথেকে ভালো হয়, ভালো হবে। আচ্ছা, পরের প্রশ্নটা, আপনি একটা ফেসবুকে পোস্টে দেখলাম মানুষ হয়তো ফ্রিজ দেয়, টেলিভিশন দেয় কিস্তিতে, আপনি স্মার্টফোন দিচ্ছেন। ধরেন নেট প্রাইস থেকে যেটা মূল্য, সেখান থেকে কত পার্সেন্ট আপনি হচ্ছে যে বাড়তি নিচ্ছেন, সেটা কি ক্লিয়ার করবেন একটু? হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে কি আমরা যে বর্তমান যে মানে জায়গাটা, সব প্রায় জিনিসগুলো এখন কিস্তি ছাড়া চলে না, এবং এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি তার নিজস্ব ভাবেই মানে কিস্তিতে দিচ্ছে। আমি যে আমার পার্সোনাল ভাবে দিচ্ছি তা না, বিভিন্ন ব্র্যান্ড তাদের মার্কেটটা করার জন্য কিস্তিতে তারা মার্কেটে ফোন সেল করতেছে, আমরা শুধু মাধ্যম। আচ্ছা, ধরলাম একটা সেটের দাম 15,000 টাকা, সেখানে তাকে বাড়তি কত টাকা দিতে হবে এরকম? এখানে বাড়তি দেওয়া লাগে 20% বা 22% এরকম। সেক্ষেত্রে কত টাকা দাঁড়াইতে পারে? হ্যাঁ, একটা ফোনের উপরে 15,000 টাকা ফোনের উপরে তাও 3,500 বা 4,000 টাকা। কত মাস লাগবে এই কিস্তি? এটা হচ্ছে 6 মাস। এর মধ্যে শোধ হয়ে যাবে, আবার ওই টাকাও শোধ হয়ে যাবে। হ্যাঁ, 20% জমা দিতে হবে। মানে একটা ফোনের দাম যে 15,000 বা 16,000 টাকা হয়, সে 4,000 বা 4,050 টাকা জমা দিতে হবে। আচ্ছা, এটা ডাউন পেমেন্ট দিতে হবে? ডাউন পেমেন্ট দিতে হবে। আচ্ছা, সেটা খুব ভালো। যারা স্মার্ট সেট হয়তো অনেক দিন ধরে আশা করছে যে কিনবে হয়তো এটা একটা সুযোগ আসছে, এটা আমার কাছে ভালো লেগেছিল। এখন এইখানে আপনার কি কি ব্র্যান্ডের সেট পাওয়া যাচ্ছে বা অফার চলতেছে কি?